ব্যাপার? অমন করে কি দেখছো? আসার সময় তুমি কি বাড়ি থেকে শাড়িটা নিয়ে এসেছো? কই না তো। তাহলে তোমার পরনে এই শাড়ি? এই শাড়ি? এই শাড়ি কেন? এই শাড়ি বাজার মার জন্য আনছিল। মনে করে দেখো, তুমি আনতেও তো পারো। কি বলছো তুমি? বাড়ি থেকে শাড়ি আনলে আমি মিথ্যা বলবো কেন? কিন্তু তোমার পরনের শাড়ি তো আমার তাঁতের শাড়ি। হতে পারে, তোমার তাঁতের শাড়ি তো বাংলাদেশের সব জায়গায় বিক্রি হয়। হয়, তবে এই ডিজাইনের শাড়ি তো আমি বাজার জাতি করিনি। তোমার ডিজাইনের মতো ডিজাইন কি অন্য তাঁতিরা করতে পারে না? পারে, তবে আমার সিল মার্ক তো থাকতে পারে না, আমার ছবি একটা স্টিকার তো থাকতে পারে না। কি বলছো তুমি? তোমার শাড়ির আঁচলের দিকে তাকাও, তাকাও। মা, মা, জমিলা, মা এই শাড়ি বাজান কোথায় পেলো? কেন, কি হয়েছে? কি হয়নি তাই বলো। এই দেখো শাড়ির আঁচলে আমার স্বামীর ছবি। এই দেখো আমার স্বামীর তাঁত ফ্যাক্টরি সিলমোহর মারা। মা, তাহলে কি? তুই থাম, আমি দেখছি। খালেকের বাপ, খালেকের বাপ। চিল্লাচ্ছ কেন? তুমি জানো না মেয়ে মানুষের বড় গলায় কথা বলা আমি পছন্দ করি না? জানি, কিন্তু এতটি বছর পর কেন আজ আমি বড় গলায় কথা বলছি তা তুমি বুঝতে পারছো না? কি বলতে চাও তুমি? বলতে চাই, কাল যে শাড়ি তুমি এনেছো সে শাড়ি তুমি কোথায় পেয়েছো? কৈফিয়ত চাইছো? হ্যাঁ, কৈফিয়ত চাই। না, এই ইয়াকুব শিকদার কৈফিয়ত দিতে শেখেনি, কৈফিয়ত নিতে শিখেছে। আজ তোমাকে দিতে হবে। খালেকের মা! চিৎকার করে সব সত্যকে ঢেকে রাখা যায় না। বলো, ওই শাড়ি তুমি কোথায় পেয়েছো? জমিলার পরনে যে শাড়ি, সেই শাড়ির আঁচলে জামাইয়ের ছবি ও সিল মারা। বলো কি? ঠিকই বলছি। গতকাল রাতে তাহলে তোমরাই ডাকাতি করেছো? একদম চুপ, চুপ। খালেক! বাবা, জলদি যা, গোডাউন ঘরে শাড়ির গাঁটটি খুলে ভালো করে দেখ শাড়ির গায়ে সবুরের ছবি ও সিল মারা আছে কিনা। যাচ্ছি বাবা। ছি খালেকের বাপছি, তুমি এত নীচ, এত জঘন্য, শেষ পর্যন্ত। এই, একটা কথা বলবি না। আমি যা কিছু করি সব তোদের জন্যই করি। তাই বলে মেয়ের জামাই বাড়িতে ডাকাতি? হ্যাঁ হ্যাঁ, ডাকাতি, ডাকাতি আমার পেশা। পেশাগত জীবনে আপন পর দেখলে চলে না। আমি চাই টাকা, টাকা, টাকা। টাকার বিছানায় শুয়ে থাকতে চাই। ছি বাবা, ছি। আমার ভাবতে লজ্জা হচ্ছে, আমি তোমারই অরুষজাত সন্তান। আমার ভাবতে ঘৃণা হচ্ছে, তুমি আমার বাপ। আমার ভাবতে অবাক লাগছে, তুমি ডাকাত। আমার ভাবতে কষ্ট হচ্ছে, একজন ডাকাতের রক্ত আমার দেহে প্রবাহিত হচ্ছে। জমিলা! চিৎকার করো না। যে বাবা মেয়ের জামাই বাড়িতে ডাকাতি করতে পারে সে বাবা নয়, বাবা নামক হৃদয়হীন কসাই। যে বাবা মেয়ের সোহাগকে তুচ্ছ করে সুখের ঘরে আগুন লাগায়, আমি তাকে ঘৃণা করি। জমিলা! চিৎকার করে আমার মুখ তুমি বন্ধ করতে পারবে না। আমি সারা দুনিয়া চিৎকার করে জানাবো, ইয়াকুব শিকদার পাপী, ইয়াকুব শিকদার ডাকাত। ও আমার কাছে খুব দামি মানুষ, এটা বুঝতে যখন পেরেছে তখন সবুজ ছাড়া পেলে আমাদের জেলের ভাত খেতে হবে। না বাজার, তুমি এত নিষ্ঠুর হয়েও না। আমার স্বামীর প্রাণ ভিক্ষা দাও, আমি কথা দিচ্ছি তোমার এই কুকীর্তির কথা আমি কোনোদিন জানাবো না, কাউকে জানাবো না। হৃদয়হীন পাষাণের কাছে মাথা ঠুকে কোনো লাভ হবে না মা। হ্যাঁ, ঠিকই বলেছিস। শত্রু বাঁচিয়ে রেখে আমাদের সবার জীবন বিপন্ন করতে পারি না। এই টাকা দিয়েই জমিলাকে আমি আরো বড় ঘরে বিয়ে দেবো। ও কথা বলো না বাজার, মেয়ে মানুষের একবারই বিয়ে হয়। আমাকে তুমি বিধবা করো না বাজার, আমাকে। ওকে চুপ করতে বলো, নইলে এক দুজনকে শেষ করে ফেলবো।